আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আইনমন্ত্রী ছিলাম, যুবকরা মন্ত্রী ছিলাম। আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং আমার সন্তান সন্ততি সবাই মিলেই রাজনীতির সাথে আমরা জড়িত এবং সবাই আমরা এই পলিটিক্সের সাথে আছি এবং সবাই সমাজে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। এই রাজনীতিতে আমার বয়স হলো এবার ৭৮ বছর। ৭৮ বছর হয়তো এইটাই আমার জীবনের শেষ নির্বাচন হবে এবং আমি এইবার নির্বাচন করে আর আমি কখনো নির্বাচন করব না, এটা আমার নিয়ত। এই নির্বাচনও আমি করতে চাইনি, কিন্তু এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে নানান কারণে এই নির্বাচনে আমার এবার সিদ্ধান্ত নেওয়া। গত 16 বছর ধরে আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি শুধু মানুষের ভোটের অধিকার জন্য। মানুষ ভোট কেন্দ্রে যাবে, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এইটাই ছিল আমাদের মূল চাওয়া। সেখানে 16 বছর আগে যার বয়স ছিল 18 বছর সে তখন ভোটার, আজ তার বয়স হয়ে গেছে প্রায় 35 বছর। এই 35 বছর সে ভোট দিতে পারে নাই, কোনো নির্বাচনে ভোট দিতে পারে নাই। অতএব মানুষের এই ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা একটা দেশের গণতন্ত্রকে কত বড় এটা করেছে। তারপরে দেশের মুসলিমেও কিছু লোকজন তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সমস্ত লোকের উপরে অন্যায় অত্যাচার চলেছে। মা বোনদের সম্পর্কে আমি এইটা বলতে চাই যে আজকে আমার স্বপ্নগুলো কী আমি আগেই বলেছি যে এই শেষ নির্বাচন আমার নিজের জন্য কিছু করার নাই, নিজের কিছু চাওয়ারও নাই। আমি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, আমার 2 ছেলে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে এসে ব্যারিস্টারি পাস করে তারা এখানে প্র্যাকটিস করে, এক ছেলে বিচার কার্যে আছে, আমার ভাই বোন সবাই সুপ্রতিষ্ঠিত। আমার বক্তব্য হচ্ছে যে আমার জীবনে আমার চাওয়ার কিছু নাই। আমি এত কটা ভাত খাই, একটু দেশি মাছ বা একটু সবজি টবজি এই খেলে আমার দিন চলে যায়। আমার এটার জন্যে না, আমার সে জমি জমা আছে, আমার তো আর সেদিকে অভাব নাই। আমি শুধু মানুষের জন্য করতে চাই, আমার নিজের কোনো স্বার্থ নাই। আমার স্বার্থ হলো মানুষের জন্যে। কারণ স্বার্থগুলো কী কী আমি চিন্তা করি। আমাদের দেশে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। এই মহিলারা অবর্ণনীয় সীমাহীন দুঃখ এবং কষ্টের মাঝে তাদের দিন যায়, তাদের জীবনে আনন্দ উপভোগ করা খুব কষ্ট হয়ে যায়। গ্রামের মহিলাদের কথা বলছি, আমরা এটা গ্রামের দ্বারায় কথা বলছি, যেখানে গ্রামের 90% লোক হচ্ছে কৃষক, ভূমিহীন কৃষক, যার কিষেন দেয় ক্ষেত মজুর, কামার কুমোর নাপিত ধোপা হাড়ি মুচি ডোম ইত্যাদি এই শ্রেণীর গরিব মানুষ। এই গরিব মেহনতি মানুষের জন্য আমি রাজনীতি করি। আমি আমার জন্য কিছুই করব না, আমি ঘুষ দুর্নীতি জীবনেও করি নাই, ভবিষ্যতেও করব না। আমি এই গরিব মানুষের জন্যে কাজ করে যাব, এটা আমার একটা স্বপ্ন।